Hey guys, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন আর বরাবর মতো আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। সো আজকে যে টপিকসটা নিয়ে কথা বলবো, আই হোপ আমার থাম দেখি সবাই মোটামুটি বুঝে ফেলেছেন যে আমি কি টাইপের ভিডিও আজকে করতে যাচ্ছি। সো ভ্যাজাইনা বা যোনিপথ হলো মেয়েদের শরীরে খুবই সেন্সিটিভ একটি জায়গা, অথচ এই জায়গাটাই সবচেয়ে বেশি অবহেলিত হয়। এই জায়গাটাতেই খুব ভালো করে ক্লিন করা হয় না, আর যার ফলে মেয়েরা নানা ধরনের রোগের সম্মুখীন হয়ে থাকে। বিশেষ করে বিভিন্ন ধরনের খুজলি, তারপর দাঁত হতে পারে, তারপরে ইরিটেশন হতে পারে, চুলকানি হতে পারে। আর এই ধরনের ছোটখাটো রোগ থেকে আস্তে আস্তে ইনফেকশন হতে হতে এমন একটা লেভেলে চলে যায় যখন কিনা ক্যান্সারও হতে পারে। বাট তারপরেও আমরা এই ভ্যাজাইনা ক্লিন করার ক্ষেত্রে খুব বেশি কেয়ারফুল হই না। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে এই ছোট ছোট প্রবলেম থেকে আমরা এমন পর্যায়ে চলে যেতে পারি যখন কি না আমাদের ইউটেরাস ইনফেক্টেড হতে পারে, আর তখন এমন একটা লেভেলে চলে যাবে যে অনেক মেয়ে প্রেগনেন্টও হতে পারবে না, মানে মা পর্যন্ত হতে পারবে না। এই ছোট ছোট প্রবলেমগুলো ফেস করতে করতে এমন লেভেলে চলে যেতে পারে। আর আপনারা কি জানেন যে আমাদের দেশে প্রায় 50%-এরও বেশি মহিলারা কিন্তু ভ্যাজাইনা রোগে আক্রান্ত, মানে বিভিন্ন ধরনের তাদের এই রিলেটেড রোগ হয়েই থাকে। তার প্রধান কারণ কি জানেন? প্রধান কারণ হচ্ছে লজ্জা। লজ্জা, ভয়, ভীতি, কারোর সাথে কোনো কিছু শেয়ার করতে যাওয়ার যে সংকোচ, এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম আমাদের। আরো একটা বড় কারণ হলো নর্মাল সাবান ইউজ করা। হ্যাঁ, অনেক মেয়েই আছে যারা কি না ওয়াশরুমে যে ধরনের সাবান থাকে, নর্মাল সাবান, সেই সাবান দিয়ে ভ্যাজাইনা ক্লিন করে, যার ফলে ভ্যাজাইনা পিএইচ যে ব্যালেন্সটা থাকে সেটা নষ্ট হয়ে যায়, আর এটা হচ্ছে অনেক বড় একটা ক্ষতির কারণ। সো আজকের এই ভিডিওতে আমি কথা বলবো ভি ওয়াশ নিয়ে। আই থিঙ্ক নাম শুনেই আপনারা বুঝতে পেরেছেন আমি কি ওয়াশের কথা বলছি। ভি ওয়াশ, আই মিন ভ্যাজাইনা ওয়াশ। আমি দুটো ব্র্যান্ড নিয়ে কথা বলবো। আমি কথা বলছি ভ্যাজাইনা ওয়াশ, আই মিন ভি ওয়াশ নিয়ে, যেটির দাম হচ্ছে 280 টাকা। এটা একটি ইন্ডিয়ান ব্র্যান্ড। এটা রুপিতে হচ্ছে 180 রুপি, বাট এটা যখন আমরা বাংলাদেশে পারচেজ করতে চাই তখন 280 টাকা লেগেছে আমার। আর সবচেয়ে বড় যে প্রবলেমটা আমি ফেস করেছি সেটা হচ্ছে যে অনেক ফার্মেসিতেও এটা পাওয়া যাচ্ছিল না। আমি রীতিমতো শকড যে এত ইম্পর্টেন্ট একটা জিনিস, এরকম হাইজেনিক একটা জিনিস যেটা মেয়েদের ইউজ করা উচিত, অথচ এই জিনিসটা আমি 5-6টা ফার্মেসিতে ঘুরেও পাইনি। পরে আমি একটি বিউটি ব্র্যান্ড দোকানে যাই যেখানে হচ্ছে মেয়েদের মেকআপ রিলেটেড অনেক কিছু থাকে। সো ওই দোকানটাতে গিয়ে শেষ পর্যন্ত আমি এই ভি ওয়াশটা পাই। এর আগে আমি আরেকটি পারচেস করেছিলাম, সেটা আমি স্বপ্নতে পেয়েছিলাম, বাট এবার আমি আর স্বপ্নতে এটা পাইনি। নর্মালি আমি এই ধরনের প্রোডাক্টগুলো স্বপ্ন থেকে পারচেস করি। এটা লেগেছিল 280 টাকা। যেসব মেয়েরা এরকম ফার্মেসিতে বা দোকানে গিয়ে এটা চাইতে লজ্জা পান, মানে আনইজি ফিল করেন, আই থিঙ্ক তারা অনলাইন থেকে পারচেস করে নিতে পারেন। আরো একটি ব্র্যান্ডের কথা আমি বলছি, এটা হচ্ছে ফ্রিডমের। এটা হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল ইমিডিয়েট ওয়াশ। আর এটা আমি স্বপ্নতেই পেয়ে গিয়েছিলাম, সো আমার এটা পেতে খুব একটা প্রবলেম হয়নি। তো এটাতে যে পরিমাণে থাকে, এটা 100 ml, এটাও 100 ml। সো এগুলো দিয়ে কিন্তু আপনার প্রায় 2 থেকে 3 মাস ইজিলি চলে যাবে। আর আমরা আমাদের ফেসের জন্য কত কিছুই না ইউজ করি, আমরা আমাদের চুলের জন্য কত কিছু ইউজ করি, বডির জন্য কত কিছু ইউজ করি। সো এমন একটা ইম্পর্টেন্ট জায়গা, এমন একটা সেন্সিটিভ জায়গা, যেটার জন্য আমার মনে হয় 280 টাকা খুব বেশি না। আর ফ্রিডমটা লেগেছে আমার 199 টাকা, I mean 200 টাকায় আপনি পেয়ে যাচ্ছেন। সো আই থিঙ্ক আমার মতে প্রত্যেকটা মেয়ের এটা ইউজ করা উচিত। সবচেয়ে বড় কথা হলো এই ভি ওয়াশ কিন্তু যে কোনো বয়সে মেয়েরা ইউজ করতে পারবে, যে কোনো বয়সের মহিলারা ইউজ করতে পারবে। এটা ট্রাভেল ফ্রি, মানে এটা এত ছোট্ট একটা জিনিস আমি দেখাচ্ছি যে এটা আপনি সাথে আপনার সাথে ক্যারি করতে পারবেন। এটা আপনি অফিসে, কলেজে, যে কোনো জায়গায় আপনি সাথে ক্যারি করতে পারবেন। আর এটা ইউজ করাও কিন্তু খুব একটা কঠিন না। আমি এর আগে আরেকটা ইউজ করেছি, বাট এটা এখন পর্যন্ত খোলা হয়নি। এটা একদমই ইজি ইউজ করা।
এটা ইউজ করা একদমই ইজি। এটা জাস্ট হাতে নিয়ে হ্যান্ড ওয়াশের মতো করে সামান্য 1 ফোঁটা পরিমাণ নিয়ে ইউজ করলেই হয়ে যাবে। ফ্রিডমেরটা আমি দেখাচ্ছি। আমি এর আগে ফ্রিডমেরটা ইউজ করেছিলাম। ফ্রিডমেরটা পাফ সিস্টেম, আর এটার প্যাকেজিংটা খুবই কিউট। আমার কাছে এটা খুবই ভালো লেগেছিল, খুবই সুন্দর, আর স্মেল সো গুড। এই দুটোর মধ্যে কিন্তু ভি ওয়াশের স্মেলটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। ফ্রিডমের স্মেলটাও খুব সুন্দর, বাট ভি ওয়াশের স্মেলটা অনেক বেশি সুন্দর। আর এই ধরনের প্রোডাক্ট ইউজ করাতে কিন্তু ভেজাইনা থেকে কোনো বাজে ধরনের স্মেল বেরোবে না, কোনো ইরিটেশন থাকলে সেটা আস্তে আস্তে চলে যাবে। আর ইভেন ডক্টররা কিন্তু এখন এই ধরনের প্রোডাক্ট ইউজ করতে বলছে হাইজিনিকের জন্য। মজার ব্যাপার হলো এই প্রোডাক্টগুলোর কিন্তু কোনো সাইড এফেক্ট নেই। বিশেষ করে আপনার পিরিয়ডের সময় আপনি এটা ইউজ করতে পারবেন, তাহলে পিরিয়ডের সময় অনেকেরই বাজে স্মেল বের হয়, ইরিটেশন হয়, তারপরে চুলকানি হতে পারে। ও ধরনের কোনো প্রবলেমই আর তখন হবে না। ইভেন প্রেগনেন্ট মেয়েরাও কিন্তু এটা ইউজ করতে পারবে। তবে সেক্ষেত্রে আপনার যদি আনইজি ফিল হয়, আপনি তাহলে আপনার ডক্টরের সাথে কথা বলে দেন এই ধরনের প্রোডাক্টগুলো ইউজ করতে পারেন। আমি আজকে 5-6টা ফার্মেসিতে খুঁজে এটা পাইনি, তার মানে আপনি যে পাবেন না তা নয়। আমি আমার এলাকাতে খুঁজেছি, আর যেটা আসলে এরকম লোকাল এলাকাতে ফার্মেসিতে আসলে পাওয়ার কথা না, বাট বড় বড় ফার্মেসি যেমন লাস্ট ফার্মা, তারপর আরো বড় বড় ফার্মেসি আছে যেগুলোতে আপনি খুব ইজিলি এই ভি ওয়াশ টাইপের কিন্তু প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন। আর সুপার শপ তো আছেই, যেগুলো এখন আমাদের জন্য খুব ইজি। আপনি ভি ওয়াশ পেলে ভি ওয়াশ ইউজ করলেন, আপনি ফ্রিডম পেলে ফ্রিডমটা ইউজ করলেন। সো যেটি আপনি হাতের কাছে পাবেন, যখন যেটা পাবেন আপনি তখন সেটাই ইউজ করতে পারছেন। আপনাকে যে ভি ওয়াশ ইউজ করতে হবে এমন কোনো কথা নেই, বা ফ্রিডম ইউজ করতে হবে এমন কোনো কথা নেই। হ্যাঁ, তবে কিছু পার্সোনাল চয়েস তো সবসময় আমাদের থাকে, যেটি আমরা কখনোই অ্যাভয়েড করতে পারি না। আমি হাইলি রিকোয়েস্ট করব আমার যেসব আপু ভিউয়ার্সরা আছেন, মেয়ে ভিউয়ার্সরা আছেন, তারা অবশ্যই এই ধরনের প্রোডাক্ট প্লিজ ইউজ করুন। আমরা সবসময় আমাদের ফেসে ফোকাস দিই, আমাদের হাতে পায়ে বডিতে ফোকাস দিই, আমাদের চুলে ফোকাস দিই, বাট আমি মনে করি এগুলোর আগে সবার আগে আমাদের ভেজাইনার মতো সেন্সিটিভ জায়গাকে ফোকাস দেওয়া উচিত, যেখানে ছোট্ট আমাদের একটা ভুলের কারণে আমরা অনেক ধরনের প্রবলেম ফেস করতে পারি, ইভেন এটা ক্যান্সারের দিকে চলে যেতে পারে। সো আমার মতে এটা অবশ্যই আপনাদের ইউজ করা উচিত। আর আমার মনে হয় আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে আপনার কাছের মানুষদের সাথে শেয়ার করে দেওয়া উচিত, যাতে সেও আপনার এই ভিডিও শেয়ারের মাধ্যমে সামান্য হলেও একটু বেনিফিটেড হয়। আপনার এই শেয়ারের কারণে হয়তো বা এমনও হতে পারে যে কারো খুব উপকার হলো, কেউ মুখ ফুটে কাউকে বলতে পারছে না। আর বিশেষ করে আমার মতে যারা ফ্যামিলিতে বড় আপু আন্টি আছেন, তাদের উচিত তাদের বাসার ছোট্ট মেয়েটার সাথে বা টিনেজ মেয়েটার সাথে যে কেবল বড় হচ্ছে, বা স্কুলে গোয়িং কোনো মেয়ে আছে যে এসব ব্যাপারে কিছুই জানে না, বোঝে না, তাদেরকে সবসময় এই সব ধরনের জ্ঞান দেওয়া উচিত। আমরা কি করি, আমরা লজ্জায় তাদের সাথে এই ব্যাপারগুলো শেয়ার করি না। আমরা মনে করি বড় হলে আস্তে আস্তে শিখে যাবে, কিন্তু এটা কখনোই করা উচিত না। এটা আমাদের কাছ থেকেই আমাদের বাসার ছোট মেয়েগুলো এগুলো শিখতে পারবে, জানতে পারবে। আমাদেরই উচিত এসব ব্যাপারে ওদেরকে একটু একটু করে জ্ঞান দেয়া, যার কারণে হয়তোবা ও বড় ধরনের কোনো রোগ থেকে বেঁচে যেতে পারে। সো আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন, নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন। সো আজকের মতো আল্লাহ হাফেজ, বাই বাই।